8ই অগস্ট 2026 শনিবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পের উদ্দেশ্যে। এখন সময় সকাল 4:45। আমার এক ভাইয়ের গাড়িতে আমরা চললাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। সাঁতরাগাছি থেকে আমরা রূপসী বাংলা ট্রেনটি ধরে যাব বিষ্ণুপুর। সকালবেলা হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। টলিগঞ্জ থেকে অনিমেষদাকে পিক আপ করলাম। পৌঁছে গেলাম বলবন্ত সিং ধাবা। এটি হরিশ মুখার্জি রোডে অবস্থিত। এখানকার চা খুবই বিখ্যাত। এই ধাবাটি 24 আওয়ার্স ওপেন থাকে। আমি তো চা খাই না, কিন্তু বাকিরা বলল এখান থেকে একটু চা খেয়েই সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে। একটা কথা আমাকে বলতেই হয়, আমি যে ভাইয়ের কথা বললাম যার গাড়ি করে আমরা যাচ্ছি, তার ওয়াইফ আমাদেরকে সাঁতরাগাছিতে ড্রপ করবে। উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হার। হুগলি ব্রিজ ক্রস করছি। অনিদা, গুড মর্নিং। পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। ট্রেনে আমরা উঠে পড়লাম। ট্রেনটি ঠিক 6:30 সাঁতরাগাছি থেকে ছেড়ে দিল বিষ্ণুপুরের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম খড়গপুর স্টেশন। সময় 7:50। ঠিক সকাল 9:30 আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর জাংশন। আমরা এখান থেকে একটি টোটো বুক করে যাব বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। বিষ্ণুপুর স্টেশন থেকে
বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে যেতে টোটো ভাড়া নেয় 350 টাকা। দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে টোটোটি চলতে থাকলো। এ এক অপরূপ দৃশ্য। রিয়েলি ইট ইজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প প্রায় 14 থেকে 15 কিলোমিটারের দূরত্ব এবং সময় লাগে 30 থেকে 45 মিনিট। Bishnupur Jungle Camp, located in the Jaipur forest, is about 14 to 15 kilometers away from Bishnupur railway station. The trip takes around 30 to 45 minutes by road. রাস্তায় যেতে যেতে একটা খুব বড় ঝিল দেখতে পেলাম এবং এটি খুবই সুন্দর। আমাদের সবারই একটু খিদে পেয়ে গেছিল, তাই একটি চায়ের দোকানের পাশে টোটোটিকে দাঁড় করালাম এবং এখানে আমরা কিছু খেয়ে নিলাম। এখানে চা, কফি, বিস্কিট ছাড়াও ব্রেড টোস্ট, এগ টোস্ট, ঘুগনি সব কিছুই পাওয়া যাচ্ছিল। যার যেটা খাবার খেয়ে আবার রওনা দিলাম। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শান্ত জয়পুর জঙ্গলে অবস্থিত বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পটি শাল, মহুয়া ও পলাশ গাছে ঘেরা একটি গ্রাম্য প্রকৃতির আশ্রয়স্থল। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্পটিতে রয়েছে খাঁটি মাটির ঘর ও ক্যাম্পিং তাঁবু, স্থানীয় জৈব খাবার এবং নিরিবিলি অরণ্যে সময় কাটানোর একটা শান্ত পরিবেশ। Bishnupur Jungle Camp is a rustic nature stay located near the dense Jaipur forest in Bankura, roughly 120 to 130 kilometers from Kolkata. It offers mud houses and camping tents built using local eco-friendly materials, providing an immersive rural experience surrounded by sal and mahua trees. বিরসা মুন্ডা হল্ট ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় অবস্থিত একটি ছোট্ট রেল স্টেশন। এটি জয়পুর বনাঞ্চলের আশেপাশে অবস্থিত নিকটবর্তী প্রত্যন্ত গ্রামগুলিতে পরিষেবা প্রদান করে। ঘন জয়পুর জঙ্গলে পাখি দেখা এবং চিত্রা হরিণ বা বুনো হাতির মতো স্থানীয় বন্যপ্রাণী দেখার জন্য এটি একটি আদর্শ স্থান। পৌঁছে গেলাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে রয়েছে কিং সাইজ বেড, গিজার সহ সংযুক্ত ওয়েস্টার্ন টয়লেট এবং সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা ও রাতের খাবার সহ
খাবারের প্যাকেজ। আমাদের থেকে পার হেড 1500 টাকা চার্জ করেছিল দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার এবং পরের দিন সকালের নাস্তার প্যাকেজ। আমরা মাড হাউসটা বুক করেছিলাম, মাটির ঘর, সেটি একটু ঘুরিয়ে দেখালাম। অয়দা, খাবারটা কিরকম আপনি যদি একটু বলেন। ওকে, মোটামুটি সবই আছে এখানে, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, দই। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক তো? তো বলো কিছু, খাবার দাবার কিরমভাবে, কখন রান্না টান্না হয়? আর খাবার দাবার তো আমাদের অ্যাকচুয়ালি বুকিং হলে তবে আমরা খাবার বানাতে পারি, না হলে কিছু খাবার বানাতে পারি না। আচ্ছা আর আগে থেকে বললে তবে বানিয়ে দিতে পারবো। আচ্ছা এসে খাবার বললে খুব কম রেয়ার হয় আচ্ছা। খাবার। আর আমাদের আগের দিনে বাজার করে নিয়ে চলে আসা হয়, পরের দিনে রান্না করা হয়। একটু সবজিটা নিয়ে আসা হয়, মাছ মাংসটা যেদিনে রান্না সেদিনই আনা হয়। সেদিন আনা হয়। হ্যাঁ, আচ্ছা, ভালো, খাবার দাবার খুব ভালো ছিল। আমরা দিনের বেলা খেলাম, রাত্রেরটা আবার রাত্রে বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি যার সাথে এখন কথা বললাম তার নাম হচ্ছে মিস্টার শ্রীকান্ত। উনি বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পের ম্যানেজার। খুবই হেল্পফুল এবং সবসময় হাসি মুখে থাকেন। আমরা দুপুরের খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। পৌঁছে গেলাম রাসমঞ্চ। রাসমঞ্চ হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক ইট ও পোড়ামাটির মণ্ডপ। ষোলোশো খ্রিস্টাব্দে মল্লভূম রাজা বীর হাম্বির এটি নির্মাণ করেন। এটি তার অনন্য সংকর স্থাপত্যের জন্য পরিচিত এবং একসময় শহরের বার্ষিক রাস উৎসবের কেন্দ্রীয় স্থান হিসাবে ব্যবহৃত হতো। রাসমঞ্চের ভিতরে বিশাল জনসমাগম 1932 সাল পর্যন্ত অব্যাহত ছিল। এরপর এই প্রথাটি বন্ধ হয়ে যায়। Rashmancha is a famous historical brick and terracotta pavilion located in Bishnupur, Bankura district.
এখানে প্রত্যেকটি মন্দিরের কাছাকাছি এই স্টলগুলো দেখতে পাওয়া গেল, যেখানে পোড়ামাটির বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। জোড়বাংলা মন্দির। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত জোড়বাংলা মন্দির কেষ্টরায় মন্দির নামেও পরিচিত। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিং নির্মাণ করেন। দুটি খড়ের চালার ঘরকে একসাথে জুড়ে দিয়ে তৈরি করা এর অনন্য স্থাপত্যশৈল এবং বিস্তারিত পোড়ামাটির শিল্পকর্মে সজ্জিত দেয়ালের জন্য এটি বিখ্যাত। রাধামাধব মন্দির। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত ঐতিহাসিক রাধামাধব মন্দির 1737 খ্রিস্টাব্দে মল্লরাজা কৃষ্ণ সিংহের স্ত্রী চূড়ামণি দেবী নির্মাণ করেন। মা মৃন্ময়ী মন্দির। মৃন্ময়ী মন্দির পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান। 997 খ্রিস্টাব্দে মল্লরাজা জগৎ মল্ল কর্তৃক নির্মিত এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরনো এবং এটি ঐতিহাসিক মল্ল রাজবংশের প্রধান অধিষ্ঠাতা দেবতা হিসাবে কাজ করে। The Mrinmoy temple is an ancient shrine located in Bishnupur, Bankura district, West Bengal, built in 997 CE by Mollo king Jagat Malla. পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে লালজি মন্দিরটি একটি ঐতিহাসিক সপ্তদশ শতকের স্থাপত্য, যা 1658 সালে মল্লরাজা দ্বিতীয় বীরসিংহ নির্মাণ করেন। ওল্ড গেট অব বিষ্ণুপুর ফোর্ট। বিষ্ণুপুর দুর্গের পুরনো তোরণ, যা পাথর দরজা বা বড় পাথর দরজা নামে পরিচিত। সপ্তদশ শতকের একটি বিশাল খিলানযুক্ত উত্তর প্রবেশদ্বার, যার মল্লরাজ বীর সিং দেব মসৃণ ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মাণ করেছিলেন। শ্যামরায় টেম্পল ইন বিষ্ণুপুর, বাঁকুড়া is a famous 17th century terracotta temple. পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত শ্যামরায় মন্দিরটি সপ্তদশ শতকের একটি বিখ্যাত পোড়ামাটির মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত এই মন্দিরটি ভগবান কৃষ্ণ ও রাধিকাকে উৎসর্গীকৃত। এটি এই অঞ্চলে পঞ্চরত্ন স্থাপত্যশৈলীর প্রাচীনতম এবং অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে সমাদৃত। দলমাদল কামান। দলমাদল কামান হল পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে অবস্থিত অষ্টাদশ শতাব্দীর একটি বিশাল পেটা লোহার কামান। পৌঁছে গেলাম সেই বিখ্যাত পোড়ামাটির হাট। পোড়ামাটির হাট হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের জোড় মন্দিরের নিকটবর্তী খোলা মাঠে
প্রতি শনি ও রবিবার অনুষ্ঠিত একটি প্রাণবন্ত সাপ্তাহিক সাংস্কৃতিক হাট ও পোড়ামাটির প্রদর্শনী। স্থানীয় শিল্পীদের সহায়তা করার উদ্দেশ্যে চালু হওয়া এই প্রদর্শনীতে রাঢ় বাংলার সমৃদ্ধ লোক ঐতিহ্য, হস্তশিল্প এবং পোড়ামাটির শিল্পকলা তুলে ধরা হয়। পোড়ামাটির হাট is a vibrant weekend cultural market and terracotta expo held every Saturday and Sunday on the open grounds near the Jor Mandir in Bishnupur, Bankura. স্থানীয় পোড়ামাটির সামগ্রী, ঘোড়া, হাতি, শয্যা সামগ্রী, ডোকরা ধাতব হস্তশিল্প, বাঁশের পণ্য, বালুচুরি শাড়ির মতো হস্তনির্মিত বস্ত্র এবং ঐতিহ্যবাহী গহনা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি বিক্রয় হয়। আমরা এই পোড়ামাটির হাটে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এবার ফেরার পালা। লাইট জ্বলছে তো। আবার পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে পরিবেশটা অনুভব করছিলাম। শহরে কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা, যেখানে কেবল ঝিঝি পোকার ডাক, নিশাচর পানির ডাক আর শালপাতার মর্মর ধ্বনি শোনা যায়। আমরা রাত্রির খাবারটা সেরে ফেললাম। পার্শ্ববর্তী বনে চিত্রা হরিণ এবং মাঝে মাঝে বন্য হাতি দেখা যায়। নিরাপত্তার কারণে স্থানীয় কর্তৃপক্ষ গভীর রাতে মূল জঙ্গলের ভিতরে হাঁটাচলা নিষিদ্ধ বা নিরুৎসাহিত করে। ডে 2। সকালের অভিজ্ঞতা আপনাকে দেবে ঘন শাল, মহুয়া ও সেগুন গাছের মধ্যে দিয়ে কুয়াশাচ্ছন্ন পথ, প্রাণবন্ত পাখি দেখার সুযোগ, ভেজা মাটির গন্ধ এবং এক শান্ত নিস্তব্ধ উষার মাঝে মাঝে চিত্রা হরিণ বা বুনো হাতির দেখা।
এত জঙ্গলের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় দেখে খুবই ভালো লাগলো। এখানে আমি প্রথম দেখলাম যে কলা কেজিতে পাওয়া যায়। 1.5 কেজি কলার দাম 50 টাকা, তো কিনে ফেললাম। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও জয়পুর বনাঞ্চলের জঙ্গলের ভিতরে ও আশেপাশে বসবাসকারী গ্রামবাসীরা প্রকৃতি, কৃষি এবং মৌসুমি বনজ সম্পদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এক শান্ত ও গ্রাম্য জীবনযাপন করে এবং প্রায়শই বুনো হাতির মতো স্থানীয় বন্যপ্রাণীর সঙ্গে সহাবস্থান করে। লোকেরা জ্বালানির জন্য শুকনো ডালপালা, থালা তৈরির জন্য শালপাতা এবং বিক্রি বা স্থানীয়ভাবে ব্যবহারের জন্য মহুয়া ফুল সংগ্রহ করে। এই জমি ও সম্পত্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বা ভারতীয় বিমান বাহিনীর মালিকাধীন। বিষ্ণুপুর জঙ্গলাঞ্চলের নিকটবর্তী ছোট ছোট এলাকা এবং কৃষিপ্রধান উপকণ্ঠে স্থানীয় গবাদি পশুর মালিকরা সকাল ও সন্ধ্যার কাঁচা ভেজালমুক্ত দুধ বিক্রি করেন। এখানেই আমাদের বিষ্ণুপুর জঙ্গল ভ্রমণ শেষ হলো। এবার আমাদের ফেরার পালা। পৌঁছে গেলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা এসি বাস বুক করেছিলাম। এসি বাসের ফেয়ার লেগেছিল 330 টাকা পার হেড, বিষ্ণুপুর থেকে এসপ্লানেড, কলকাতা। এই বাসটি দুপুর 1:35-এ বিষ্ণুপুর থেকে ছাড়ে এবং 5:50-এ এসপ্লানেড পৌঁছায়। রাজু আছো? হাত দেখাও। হ্যাঁ, If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the bar